আনকাবুত একটা সূরা আছে কোরআনে, পড়বেন। ইত্তাখাযাত বাইতাও ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলছেন মাকড়সা ঘুরে ঘুরে কি সুন্দর ঘর তৈরি করে, কিন্তু তার এই ঘর কতটুকু মজবুত। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। পৃথিবীর যত প্রাণী ঘর তৈরি করে সবচেয়ে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর দ্বীনের সঙ্গে চক্রান্ত করে, আল্লাহর দ্বীনকে ধ্বংস করার জন্য, আলেম ওলামাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য চক্রান্ত করে, আল্লাহ তাদের সকল চক্রান্তের জালগুলো মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে ভেঙে চুরমার করে গুড়িয়ে দেয়। কিভাবে মূর্তি তৈরি করছে রাস্তার মোড়ে মোড়ে, সারাদিন রেডিও টেলিভিশন বক্তব্য দেখলে কেবল একটা মূর্তিকে প্রতিষ্ঠা করার চক্রান্ত করা হয়েছিল। যেই মুসলিমদের দেশে হওয়া উচিত ছিল আল্লাহর নবীর আদর্শের চর্চা হবে, রেডিওতে টেলিভিশনে সব জায়গায় চর্চা হবে কার? নবীর সিরাতের আলোচনা হবে, তাওহীদের আলোচনা হবে। সেইখানে তাওহীদের জায়গা দখল করেছিল প্রধানমন্ত্রী, আর রাসূলের জায়গা দখল করেছিল একটা মূর্তি, জাতির পিতা। এমন ঘৃণা তৈরি হলো, শেষ পর্যন্ত আমাদের দরকার হয় নাই। ওই স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা তয়রা নাবাবিল হয়ে স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, মক্তব থেকে, এমনকি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে মিছিল করে বের হয়ে সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। বিশাল বিশাল মূর্তির গলায় রশি লাগিয়ে ক্রেন দিয়ে টেনে রাস্তায় গুড়ি করে দিয়েছে। हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने। हर सिमत मचलती किरणों ने अफसून शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं दीवाने, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। বোঝেন নাই? জেগে উঠেছে দেওয়ানা, আল্লাহর দেওয়ানা পাগলরা জেগে উঠেছে। দুনিয়া কো জাগা কর দম লেঙ্গে, ইনশাআল্লাহ আবার গোটা পৃথিবীকে ঘুম থেকে জাগিয়ে তারপর আমরা ইনশাআল্লাহ আবার শ্বাস নেব। সোচা হে কফিল আব কুছ ভি হো, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। इब्राहिम आलैहिस सालाम এরকম এক সমাজে আসলেন যেখানে মূর্তি তৈরি করে, মূর্তি পূজা করে, মূর্তিকে বার বাঁশ দিয়ে পিছনে তারপর দাঁড় করে রাখতে হয়, এমন এক বস্তুর পূজা করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, লোকগুলো দাওয়াত প্রত্যাখ্যান করলো। ইতিহাস আপনারা জানেন। যখন সবাই মূর্তিখানা থেকে চলে গেল, মেলায় চলে গেল, তিনি ঢুকলেন, কুড়াল একটা হাতে আছে, গিয়ে দেখলেন দামি খাবার আছে সামনে, খাবার খা, আলা তাকুলুন, খাও না কা, খা খা খা। একবার তার রাগ ওঠে না, খা। এরপরে মারছে থাপ্পড়, দরবান বিল ইয়ামিন, ডান হাতে থাপ্পড় মারলেন। পাথরের মূর্তি থাপ্পড় মারলে ব্যথা পায় মূর্তি না নিজে? নিজের হাতে ব্যথা পাইছে, লাগছে লাগছে গা, এবার উঠছে রাগ। এইবারে হাত দিয়ে কুড়াল হাতে নিয়েছে, কুড়াল হাতে নিয়ে এবারে এক একটার নাকে মুখে ভেঙ্গে চুরমার করে দিয়ে বড় মূর্তির গলায় কুড়ালটা রেখে উনি ভেঙে পড়লেন। লোকেরা আবার মেলার থেকে ফিরে আসলো, পূজা করবে। সর্বনাশ, রাজকীয় মূর্তিখানা ঢাকেশ্বরী মন্দির, গিয়ে দেখলো যে সব মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আবার বড় মূর্তিটা দাঁড়িয়ে আছে, তা আবার কুড়াল নিয়ে বীর বাহাদুরের মতো। ওরাও জানে যে এই মূর্তি ভাঙতে পারে নাই, এই বড় মূর্তি যে ছোট মূর্তিকে ভাঙে না, এটা ওরাও ভালো করে জানে, বিশ্বাস করে ওরাও যে এটা করে নাই। কাজেই তারা সঙ্গে সঙ্গে চলে গেল নমরুদের কাছে।
নমরুদ চলে আসলো, সর্বনাশ। কোনো ভূমিকম্প হলো না, কোনো ঝড় তুফান হলো না। কে এই মূর্তিগুলো ভাঙলো? কোনোটার হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কারো নাক নাই। ও যুবকেরা, খুব খেয়াল করে শোনো। নমরুদ এমনি তো বিচক্ষণ ছিল, বুঝতে পেরেছে এই যে মূর্তি ভাঙলো, এইটা কোনো মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়। এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে, মূর্তির কালচারকে ভেঙ্গে দিয়ে একটা তাওহীদি সমাজ গড়ার জন্য একটা আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের সূচনা হচ্ছে এই মূর্তির ভাঙ্গা দিয়ে। আর এই রকম কাজ কোনো বুড়া মানুষের মাথায় ঢোকে না, ঢোকে কার মাথায়? যুবকের মাথায়। এই জন্য সে প্রশ্ন করল, হাল মিন ফাতানি ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় এমন কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তিগুলোর সমালোচনা করে? যুবকের প্রশ্ন কেন আসলো? নমরুদ, ওই যে বললাম, ভালো করে বুঝতে পেরেছে এই মূর্তি ভাঙ্গা দিয়ে সূচনা হয়েছে। কোনো ঝড় তুফান হলো না, কোনো ভূমিকম্প হলো না, কোনো যুদ্ধ হলো না, মারামারি হলো না। এই মূর্তিগুলো কে ভাঙলো? নিশ্চয়ই সেই মূর্তি ভাঙ্গা দিয়ে শুরু করেছে, শেষ না, এটা মাত্র শুরু। আর এই রকম পরিকল্পনা কোনো যুবকের মাথায় আসতে পারে, বুড়া মানুষের মাথায় না। এজন্য সে প্রশ্ন করলো। এইবার লোকের বলে, হ্যাঁ, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবক সম্পর্কে জানি, যে এই যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তিগুলো দেখতে পারে না। সেই যুবকের নাম হচ্ছে ইব্রাহিম। বলা মাত্র ধরে আনা হলো। আল্লাহর বান্দারা, তাওহীদের নেতারা ভয় পায় না। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसा नहीं मिटाना नामो निशा हमारा। ভাইরা আমার, আমাদের দুটো কাজ মনে রাখতে হবে। শুধু জনগণের জাগরণ দিয়ে বিপ্লব সফল হয় না। আমরা হেফাজতের সময় দেখেছি লক্ষ লক্ষ মানুষ, প্রায় 20 থেকে 25 লক্ষ লোক ঢাকা শহরে এসেছিল, কিন্তু টিকতে পারে নাই। রাতের অন্ধকারে যখন 3 দিক থেকে বাতি বন্ধ করে পিটানো শুরু করলো, সব একদিকে পালাতে বাধ্য হলো, কারণ হাতে কোনো অস্ত্র ছিল না। অপরদিকে আমাদের কিছু ভাইয়েরা কিছু কাজ করেছে শুধু অস্ত্র দিয়ে, তারাও সফল হতে পারে নাই। কাজে তোমাদের মনে রাখতে হবে, একদিকে তোমাদের কাজ হচ্ছে একটা বিপ্লব তৈরি করে দেওয়া। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত, এই আয়াতের আলোকে। আর সেটাকে বাধা দেওয়ার জন্য যখন আসবে, তখন দ্বিতীয়টা আসবে আনজালনাল হাদিদ ফি বাসুন শাদীদ, যেটাই আন্দোলন হয়েছে। সব আন্দোলনের চিত্র একই, একটা গণবিপ্লব তৈরি করতে হবে। সেজন্য তোমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে। মনে রাখতে হবে, আগামী বিপ্লব হবে ইসলামের বিজয়ের বিপ্লব। আগামী বিপ্লব হবে ইনশাআল্লাহ বাংলাদেশের সব জায়গার থেকে, মাদ্রাসা থেকে, মসজিদ থেকে এমন একটা আন্দোলন তৈরি হোক, যাতে করে সংসদ ভবনে গিয়ে, বাংলাদেশের আদালতগুলোতে গিয়ে যেন ইসলামের পতাকা উড্ডীন করা যায়। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। सुब्हानल्लाह बिहम्दिही सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका अशहदु अल्ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।